আসসালামু আলাইকুম। তো আপু ভাইরা, আজকে ডিম আর বাঁধাকপি রান্না করব সবজি। তো দেখুন, বাঁধাকপিগুলো আমি কেটে নিয়েছি। বাঁধাকপিগুলো এখন ধুয়ে নিব, সেজন্য আমি আগে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে ডিম রান্না রেসিপিটা আমি প্রথম রান্না করছি, কিন্তু খেতেও খুবই অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই অসাধারণ টেস্ট। বাঁধাকপি দিয়ে ডিম রান্না এত স্বাদ হবে, তা অনেক স্বাদ হয়েছিল। তা এখন রান্নার জন্য কিছু পেঁয়াজ কুচি তেল কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম, আর কিছুটা রসুন দিয়ে দিচ্ছি বাঁধাকপিতে। রসুন বাটাটা দিয়ে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। অল্প পরিমাণ বাঁধাকপি নিয়েছিলাম ডিম দিয়ে রান্নার জন্য। দেখুন, রসুন দিয়ে কিছুটা সময় নাড়িয়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া দিয়ে আবার নাড়িয়ে চেড়ে নিলাম। তো ভালো করে নাড়িয়ে চেড়ে আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে। কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আবার নাড়িয়ে চেড়ে কিছুটা পানি দিয়ে 4টে টমেটো কেটে দিয়েছি। তো টমেটোগুলো দিলে বাঁধাকপিটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে, সেই জন্য বাঁধাকপিটা দিলাম। এখন ডিমগুলো আমি ভেঙে এক এক করে দিয়ে দিব। তো দেখুন, বাঁধাকপি টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তো সবগুলো ডিম আমি এক এক করে দিয়ে নিব। এখন নাড়াচাড়া করবো না, ডিমগুলো আস্তে সিদ্ধ হয়ে যাবে সাইডে দিয়ে। তারপরে ডিমগুলো একটু একটু করে উল্টিয়ে নিব, এতে করে সবাই 1 পিস করে ডিম পাবে আর বাঁধাকপিটাও খাওয়া হবে। তো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ডিমগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন আপু ভাইয়েরা, তো আপনারা চাইলে এভাবে বাঁধাকপি দিয়ে ডিম রান্না করতে পারেন। ডিমগুলো প্রত্যেকটা ডিম আমি উল্টিয়ে নিয়েছি। প্রত্যেকটা ডিম উল্টিয়ে নাড়িয়ে চেড়ে দিচ্ছি। তো বাঁধাকপি দিয়ে ডিম রান্না রেসিপিটা আপনারা এভাবে রান্না করতে পারেন, খুবই অসাধারণ টেস্ট হয়। তো আমার বাঁধাকপি রান্নাটা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। তো দেখুন আপু ভাইরা, চুলা থেকে নামিয়ে নিয়েছি। বাঁধাকপি ডিম দিয়ে রান্না রেসিপিটা খুবই অসাধারণ টেস্ট হয়েছিল, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই অসাধারণ টেস্ট হয়েছিল। তারপর ভাইরা, আপনারা এভাবে বাঁধাকপি দিয়ে ডিম রান্না করে খেতে পারেন, খুবই চমৎকার রান্না আর খেতে খুবই অসাধারণ টেস্ট হয়েছিল। তাই আমার রান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।